শুরুতে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজের খবর। সেন্ট ভিনসেন্টে প্রথমবারের মতো টি-20 দল অনুশীলন করেছে বাংলাদেশের। ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভিলে এই ফরম্যাটে জিততে চায় টাইগাররা। ব্যাটাররা রানে থাকায় ইতিবাচক হলেও বোলারদের কামব্যাকের অপেক্ষায় টিম ম্যানেজমেন্ট। গ্লোবাল টি-20তে খেলার অভিজ্ঞতা এই সিরিজে কাজে লাগাতে চান সৌম্য সরকার। এক পাশে সমুদ্রের নীল জলরাশি, আরেক পাশে সবুজ পাহাড়। সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালি স্টেডিয়ামের সৌন্দর্যের তুলনা হয় না। নৈসর্গিক এই মাঠ থেকে ক্যারিবীয় সফর শেষ করবে টিম বাংলাদেশ। এই তো 6 মাস আগেই আর্নস ভ্যালিতে খেলেছে টাইগাররা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের 3 ম্যাচ ছিল এই মাঠে। নেপাল ও নেদারল্যান্ডসকে হারানোর সুখস্মৃতি যেমন আছে, তেমনি সুপার 8-এর আলোচিত আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিও ছিল সেন্ট ভিনসেন্টে। আর্নস ভ্যালিতে হাই স্কোরিং ম্যাচ হয় না। সর্বোচ্চ রান বাংলাদেশের 159 ডাচদের বিপক্ষে। ব্যর্থ ওয়ানডে সিরিজের পর এবার টাইগারদের টি-20 মিশন। এই ফরম্যাটে ক্যারিবীয়রা আরও ভয়ঙ্কর। যদিও তাদের সাম্প্রতিক রেকর্ড ভালো নয়। নিজেদের মাঠে ইংল্যান্ডের কাছে সিরিজ হেরেছে, তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজকে হারানো খুব কঠিন হবে না বলে মনে করেন সৌম্য সরকার। তবে আমরা যদি তিনটা সাইডই ভালো করতে পারি, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, টিম ওয়াইজ ভালো খেলতে পারি, আমরা আশা করি যে তাদেরকে আমরা আরামসে বিট করতে পারবো। এতদিন ব্যাটারদের পারফরমেন্স নিয়ে দুশ্চিন্তা ছিল, এবার বিপরীত অবস্থা। বিশেষ করে মাঝের ওভারগুলোতে সাদামাটা বোলিংয়ের খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকে। আমরা ব্যাটসম্যানরা অ্যাটলিস্ট 300 রান করছি, এটাও একটা ভালো দিক। এবং আমাদের বোলাররা সবসময় ভালো করে আসতেছিল। এই সিরিজটাতে হয়তো একটু তারা স্ট্রাগল করছে। আমার কাছে মনে হয়, আশা করি তারা এই যে সামনে টি-20তে কামব্যাক করবে। ওয়ানডে সিরিজের আগে গ্লোবাল টি-20তে রংপুর রাইডার্সের হয়ে ক্যারিবীয় কন্ডিশনে খেলেছেন সৌম্য সরকার। এখানকার উইকেট সম্পর্কে ভালো ধারণা আছে টাইগার ওপেনারের। সেটা টি-20 সিরিজে কাজে লাগাতে চান। কিছুদিন আগে আসছিল এখানে যে গ্লোবাল টি-20 খেলেছি, তো কিছু ম্যাচ খেলারও সুযোগ হয়েছে আমার জন্য। একটা ভালো অপরচুনিটি ছিল, ওখানে একটা ভালো টুর্নামেন্ট গেছে। সেন্ট ভিনসেন্টে পৌঁছানোর পর প্রথম অনুশীলন করেছে টিম বাংলাদেশ। বিজয় দিবসের দিন সিরিজের প্রথম টি-20। আশিক রুদ্র, চ্যানেল 24।